৩,৬০০ টাকা কেজি দরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিস্কুট কেনার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ৩৬০০ টাকা কেজি দরে বিস্কুট কিনেছে ঢাকা উত্তর। মেয়র বললেন যে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই দুর্নীতির তদন্ত কি শুধু তিনিই করবেন? জি, ধন্যবাদ। না, এটা তো দুদকের তদন্তের মধ্যে চলে যায়, কারণ সিটি কর্পোরেশনের অফিসাররা দুদকের আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা, সুতরাং এটি দুদকের আওতায় চলেও আসে। আর সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের নিজের একটা দায়িত্ব আছে যে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তার কোন কর্মকর্তারা কি করছেন সেগুলো একটা দেখা, এবং সেটা ভালো হতো যদি এই ঘটনাটা ঘটবার আগেই দেখা হতো, কারণ দীর্ঘ ১ বছর ধরে এই ৩,৬০০ টাকা কেজি দরের বিস্কিট কেনা হয়েছে। সরকারি টাকা খরচের নিয়মটাই সিটি কর্পোরেশনেও চলবে। তো সরকারি টাকা খরচ করার নিয়মটা হচ্ছে যে ৩,৬০০ টাকা দরের বিস্কিট পেলেই যে আপনি সেটি কি খাবেন বা কিনবেন সেটি নয়, কারণ আপনি নিজের ঘরে কি দামের খেতেন এবং নিজের টাকা হলে কিভাবে খরচ করতেন, ঠিক সেই রকম সাশ্রয়ীভাবে খরচ করবারই সরকারি আইন। কিন্তু আমাদের এখানে যেটা ঘটছে সেটা দেখা যাচ্ছে যে সরকারি অফিসগুলোতে আমাদের বাংলা কথাই আছে না, কেনা কাটা, তো কেনার আগেই কাটা, মানে কাটার উদ্দেশ্যেই কেনা, এরকমই ব্যাপার। তো সেই রকম হলে আপনার এখন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যদি ৩,৬০০ টাকা দরের বিস্কিট খেয়ে থাকেন, তো সেইখানে মশা মারার অবস্থাটা দাঁড়াবে তো সেরকমই। সামনে গরমের পরেই শুনছি যে মশার অত্যাচার বাড়বে। এই গরমে যে অত্যাচার হচ্ছে মানুষের উপরে, যে মানে আপনার পেরেশানি যাচ্ছে, সেটা মেয়র সাহেব বললেন কিছুটা দূর করবার জন্য সেগুলো আরো আগে থেকে আরো ভালো মতন বন্দোবস্ত করা, এই দায়িত্বগুলোর কথা তারা কখন ভাববেন? এই কর্মকর্তাগুলো দিয়ে তো করাতে হবে। যিনি এত দামি বিস্কুট কিনেছিলেন সেই সেলিম রেজা কিন্তু অবসরে চলে গেছেন, তাহলে কি সুষ্ঠু বিচার হবে বলে আশা করেন? না, অবসরে চলে গেলে তো আরো ভালো, যে হয়তো ক্ষমতা কম, প্রভাব খাটাতে পারবেন কম, সিটি কর্পোরেশনেও কম খাটাতে পারবেন, আবার দুদকেও প্রভাব কম খাটাতে পারবেন। সেদিক থেকে সুবিধা, সিটি কর্পোরেশন সেই টাকা আদায় করে নিতে পারে সরকারি আইন অনুযায়ী তার কাছ থেকে। আর এটা আদায় করলেও এটা দুর্নীতি হয়েছে, সুতরাং দুদকও যেতে পারে। জি, এই অনিয়মের তথ্য জানার পরও দুদক বা আইন শৃঙ্খলা বাহিনী কি বসে থাকবে কিনা, আর দুর্নীতির কত শতাংশ নজরে আসে বলে আপনি মনে করেন? কতগুলোর বিচার আসলে হয়? না, নজরে দুর্নীতির শতাংশ মানে নজরে আসে, কিন্তু ব্যবস্থা নেওয়া যায় না, এরকম অনেক দৃষ্টান্তই দেওয়া যাবে। আমি আর সেগুলো বলতে চাই না। পত্র পত্রিকায় অনেকগুলোই ফাঁস হয়, কিন্তু দুদক কিংবা আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে বলা হয় যে আপনার ফর্মাল কমপ্লেন করতে হবে। তো ফর্মাল কমপ্লেন কে করবে? ওখানে নিয়মই আছে যে আপনার নিজস্ব তাদের একটা উদ্যোগেই মামলা করবার বা অনুসন্ধান করবার আইন সেই রকমই দেওয়া আছে দুদকের জন্য বিশেষত, কিন্তু সেইটা হয় না। অনেক বড় বড় ঘটনায় নজর পড়ার পরেও গুরুত্বটা দেওয়া হয় না, কিংবা সেইটা অনুসন্ধানে নেওয়া হয় না, তদন্তে নেওয়া হয় না, এরকম অনেকগুলোই আছে। দুর্নীতির চাপা থাকছে না এখন, এই ডিজিটাল যুগে চাপা থাকছে না, বেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না। তারা বলছেন, যারা ব্যবস্থা নেওয়ার দায়িত্বে আছেন তারা নানান রকম অজুহাত দিচ্ছেন, কখনো বলছেন আমাদের নজরে আসেনি, কখনো বলছেন যে ফর্মাল কমপ্লেন, এই সমস্ত। জি, আপনি বলছিলেন যে গুরুত্ব দেওয়া হয় না বা ব্যবস্থা নেওয়া যায় না, মানে বাধাটা কোথায়? কেন ব্যবস্থা নেওয়া যায় না? বাধাটা হচ্ছে কি, যে বাংলাদেশের সংস্কৃতিটাই এরকম হয়ে গেছে সর্বত্রই। এই জায়গায় বিশেষত আমি বারবার করেই বলি যে রাষ্ট্রের একটা বিরাট ভূমিকা, অর্থাৎ রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকার থাকে, তো সরকারকে সেরকম আন্তরিকতাটা দেখাতে হবে, যারা দুর্নীতিবাজ তাদেরকে যেন
সরকারের আশেপাশে দেখা না যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে তারা অনেক সময় সরকারি প্রশ্রয় পেয়ে যায়, সরকারি মানে ছায়াও পেয়ে যায়, সেরকমটাই আমাদের অভিজ্ঞতা। সেরকম হলে যারা ধরবে, দুদক বলেন বা আর কেউ, তারা হয়তো এক ধরনের জড়তার ভিতরে থাকেন যে কি জানি কি হয়, সে কারণে এই ব্যবস্থাটা নেওয়া যদি হয় না। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।